নমস্কার বন্ধুরা, আমি চন্দনা ইজি কুকিং থেকে বলছি। আজকের আমি আলু ডিমের কুলচা বানাবো। আলু ডিমের কুলচা বানাতে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, দুটো ডিম নিয়েছি, তিনটে আলু নিয়েছি, কুচানো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টক দই নিয়েছি। তারপর আমি কি লাগে দেখাচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়েছি। এখানে বাটি করে আমি ময়দাটা নিয়েছি। আর এখানে লবণ দিয়ে দেবো, হাফ চামচি লবণ দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেবো। গুঁড়ো চিনি লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এখানে একটু বেকিং পাউডার দিয়ে দেবো। তারপর আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নেবো। নিয়ে তারপর আমি টক দইটা একটু দিয়ে দেবো। আর এই কুলচাটা খুবই নরম হবে, একদম দারুণ হয় খেতে এটা। এখানে শুকনো উপকরণগুলো দিয়ে আর তেলটা দিয়ে খুব ভালো করে একটুখানি আমি মেখে নিচ্ছি শুকনো। এবার মেখে নিয়ে তারপর আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি মাখবো। এখানে আমি 1 প্যাকেট টক দই নিয়েছি, ছোট 1 প্যাকেট টক দইটা দিয়েই মাখবো। এখানে আর একটু জল দেবো, একটু জল দিয়ে মেখে নেবো, যেহেতু টক দইটা আমার হয়নি পুরোটা, তার জন্য একটু জলও দেবো। দিয়ে একটু শক্ত করে এখানে আমি আধ ঘন্টা মেখে রেখে দিতে হবে এটাকে। এখানে আমি কুলচার জন্য ময়দাটা আমি পুরো রেডি করে নিয়েছি আর মেখেও নিয়েছি একদম ঠিকঠাক করে। আর এটাকে মাখতে হবে, অনেক শক্ত করে মাখতে হবে। এটা কিছুক্ষণ থাকলে একটু নরম হয়ে যাবে। আমি খুব শক্ত করে মেখে নিয়েছি, দেখো। আর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি এটাকে খুলবো। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এখানে আলুগুলো আমি একটু ঘষে নেবো, একটু এটা ঘষা দিয়ে একটু ঘষে নিলে খুব ভালো হবে। তার জন্য আমি সিদ্ধ আলুগুলো একটু ঘষে নিচ্ছি। এখানে আমার আলুগুলো ঘষা হয়ে গেছে। এবার আমি ডিমটা ঘষে নিচ্ছি। এখানে ডিম আলুটা আমি ঘষা হয়ে গেছে, ঘষে নিয়েছি। এখানে প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখানে একটু ভেজে রাখা গোটা জিরে আমি দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে এটা মেখে রেখে দেবো। এখানে আমার আলু ডিমের কুলচাটা পুরো রেডি হয়ে গেছে। আর এই কুলচাটা এরকমই হবে। এটা আমি পরে পুর বানাবো। আর তার জন্য আমি ময়দাটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা পরে এটাও আমি খুলবো। এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। আর এখানে কতখানি ফুলে গেছে আর খুব নরমও হয়েছে। তো এখানে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেবো। এরকমভাবে লুচির থেকে একটু বড় বড় করে কাটবো। সবগুলো এরকম সাইজই করে নিচ্ছি আমি। লুচির থেকে একটু বড় হবে লেচিগুলো। এখানে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি পুরগুলো ভরে নেবো ভিতরে। এখানে প্রথমে তো মেটটা খুলি করে নিচ্ছি, নিয়ে তারপর আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। আলু ডিম। আর এই কুলচাটা দারুণ হয়, একদম পুরো সুন্দর হয় খেতে। তো এটা আমি আস্তে আস্তে সব পুরগুলো ভরে নেবো। সবকটা পুরগুলো ভরে নিয়ে তারপর আমি বেলে নেবো। এরকমই থাকবে।
এইভাবে আলুর পুরগুলো ভরে নিলে একদমই আলু বেরোবে না। আর এইভাবে মুখটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে, নিয়ে এইভাবে চেপে নিলে একদম পুরো ঠিকঠাকভাবে হয়ে যাবে। দেখো, দিয়ে এরকম দুমড়ে দিলে হয়ে যাবে। দিয়ে চেপে দিয়ে গোল করে নিতে হবে, নিলে খুব সুন্দর একটাভাবে পুরটা ভিতরে ঠেকে যাবে। এগুলো এবার আমি একটা একটা করে বেলে নিচ্ছি। এখানে হালকা করে একটু ময়দা লাগিয়ে নিলাম। এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে একটু করে আমি কালো জিরে আর একটু করে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বেলে নেবো। এরকমভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এই কুলচাগুলো একদম অন্যরকম হবে আর পুরো নরম তুলতুলে হবে। এখানে একটু আমি কালো জিরে দিয়ে নিচ্ছি, কালো জিরেটা দিলে অন্যরকম টেস্টটা হয় আর এই কুলচাটা দারুণ লাগে। তো এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়েই ভেজে নেব। আমি এইগুলো বেলে নিয়েছি, এইগুলো আমি ভেজে নিচ্ছি আর সবগুলো আমি এরকমভাবেই ভাজবো। এখানে একটা ননস্টিকের কড়া আমি বসিয়ে দিয়েছি আর এটা আমি খুব কম তেলেই ভাজবো। এটা প্রথমে আমি শুধু কড়াইতেই দিয়ে দিচ্ছি, একদম অল্প তেলেই ভাজবো এটা। এখানে আমি পাশ থেকে অল্প অল্প সাদা তেল একটু একটু দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভেজে নেবো। এটা আমি পুরো ছাঁকা তেলে ভাজবো না। এটা কম তেলেই আস্তে আস্তে দেখো কত সুন্দর ফুলছে। এটা বেশি তেলও লাগে না, একদম ছাঁকা তেলে ভাজতে হয় না, এটা অল্প তেলে পরোটার মতন ভাজলে হয়ে যায়। একটু একটু করে ওপরে তেল তুলে দিলেই হয়ে যাবে। এগুলো সব রকম এরকম করে ভাজতে হয় এটা। দেখো, এটা আমার এই কুলচাটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আর সবগুলো আমি এরকমভাবেই ভাজবো। এটা খেতে একদম অন্যরকম। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। দেখো, এরকমই করে ভাজছি। এখানে কম তেলে খুব সুন্দর ফোলে পুরো পরোটার মতন করে ভেজে নিচ্ছি আমি অল্প অল্প তেল দিয়ে। সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি আর সবগুলো ভাজাও হয়ে গেছে, আর দুটো আছে আমার ভাজতে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর আমি সবগুলোই তুলে নিয়েছি। এখানে আমার কুলচাগুলো হয়ে গেছে আর আমি নিয়েও এসেছি। আর এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম অসাধারণ খেতে। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।